আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে গুগল আর্টসের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন এবং আপনি যদি চান যে ইমেইলের মাধ্যমে ক্লায়েন্ট যদি অ্যাক্সেস দিতে না চায় তাহলে এনসিসি অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে অ্যাক্সেস নেবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো। তো চলুন দেরি না করে শুরু করি ভিডিওটা। তো প্রথমত আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হলো আপনার ক্লায়েন্টের যে আপনার ক্লায়েন্টের যে ইমেইল সেই ইমেইলটা হচ্ছে আপনার যে ইমেইল সেই ইমেইলটা আপনার ক্লায়েন্টের কাছে দিতে হবে। ক্লায়েন্ট সেটা আপনাকে ইমেইলের মাধ্যমে অ্যাক্সেস দিতে পারে। তো সেটা কিভাবে সম্ভব? সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সাপোজ এই হলো আমার একটা গুগল আর্টস অ্যাকাউন্ট এবং আমি অ্যাকাউন্টে কাজ করি এবং আমি চাচ্ছি যে আমার একজন ক্লায়েন্ট আমাকে গুগল আর্টস অ্যাকাউন্টে অ্যাক্সেস দিক ইমেইলের মাধ্যমে। তো ইমেইলের মাধ্যমে যদি অ্যাক্সেস দেয় তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে যাইতে হবে। আমার যে এটা সাপোজ আমার হইতেছে মাসুদ রানা ppc@gmail.com। এটা হইতেছে আমি একজন ফ্রিল্যান্সার। আর এই যে এটা হইতেছে আমার আরেকটা ইয়া জিমেইল। তো আমি এখানে লিখবো গুগল আর্টস লেখার পরে এই যে রেডিও কাস্টমার এখানে দিলাম, যে সাইন ইন দিলাম। সাইন ইন দিয়ে আমি গুগল আর্টসের আপনার ইয়াতে ঢুকলাম, আমি গুগল আর্টসের ড্যাশবোর্ডে ঢুকলাম। অ্যান্ড আমাকে যেটা করতে হবে, আমার ইমেইল থেকে আমার ইমেইলটা ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। এটা আমার ক্লায়েন্ট, ওকে। অ্যান্ড আমি কি করব, আমি হচ্ছে আমার এই যে আহ, এটা আমার ফ্রিল্যান্সার ড্যাশবোর্ড অ্যান্ড এটা সাপোজ একটা ক্লায়েন্টের ড্যাশবোর্ড, ওকে। তো ক্লায়েন্ট যেটা করবে সেটা হইতেছে ক্লায়েন্ট গুগল আর্টসের ড্যাশবোর্ডে যাবে। গুগল আর্টসের ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটা মিনিট, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে ক্লায়েন্ট যেটা করবে, এখান থেকে ক্লায়েন্ট অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাবে, ওকে। সরি, হাইট, ওকে। অ্যাডমিনে যাবে, অ্যাডমিনে যাওয়ার পর অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে, ওকে, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পর এখানে দেখেন এই যে আমার ক্লায়েন্ট নিজে অ্যাডমিন, ওকে। এবার আমি কি এখান থেকে ক্লায়েন্ট কি করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ইমেল দিবে এবং এখানে যদি ক্লায়েন্ট চায় যে কতদিনের জন্য সে আমার অ্যাক্সেসটা দিতে চাচ্ছে সে সেটা সিলেক্ট করে দিতে পারে। দেন ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবে। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেওয়ার পরে সেন্ড ইনভাইটেশন পাঠায় দিবে। সেন্ড ইনভাইটেশন পাঠায় দেওয়ার পরে, ওকে, এখান থেকে ক্লায়েন্ট এটা ইনভাইটেশন পাঠায় দিবে, মানে কনফার্ম করে ইনভাইটেশন পাঠায় দিলে এখানে আমার এই যে যে ইয়া আমার যে আমার জিমেইলে কিন্তু আমি অ্যাক্সেস পেয়ে যাবো এবং আমি কি করব, তখন আমি এখানে জিমেইলে ক্লিক করব। জিমেইলে ক্লিক করার পর আমি সেখান থেকে ক্লায়েন্টের অ্যাক্সেস পেয়ে যাব, ওকে। এবং আমি এখান থেকে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবো, ওকে। এই গেল একটা প্রসেস। আরেকটা প্রসেস হয়ে যাচ্ছে, আপনারা যদি আপনার ক্লায়েন্ট যদি সাপোজ ইমেল অ্যাক্সেস দিতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি নিজে ক্লায়েন্টের অনলি 10 ডিজিটের যে গুগল আর্টসের আইডি আছে সেটি আপনি এমসিসি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সেই ক্লায়েন্টের ইয়েটা নিতে পারেন, ক্লায়েন্টের আইডিটা নিতে পারেন এবং আপনি এখান থেকে ইনভাইটেশন পাঠাইতে পারেন। সেটা কিভাবে সম্ভব? এটা করতে হলে আপনার এই যে 10 ডিজিটের যে গুগল আর্টসের আইডি এটা লাগবে। এই যে 10 ডিজিটের যে গুগল আর্টসের আইডি এটা আপনারা পাবেন, এই যে এখানে পাবেন, সরি, এই যে এখানে পাবেন 10 ডিজিট আইডি, এটা গুগল আর্টস, ওকে। এটা নেওয়ার পরে কি করবেন, গুগল আর্টসের এমসিসি অ্যাকাউন্টে যাবেন। এমসিসি অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে দেখেন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট সেকশন থেকে সাব অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়া আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলেন। লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট এখান থেকে বাল্ক আকারে দেওয়া যায়, অনেকগুলো আপনার অ্যাকাউন্ট আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ওকে। দিস ম্যানেজার পিপিসি মাসুদ, ওকে। মানে এটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাকাউন্ট। আমি এখান থেকে ক্লায়েন্টেরকে সেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব। সেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলে এবার ক্লায়েন্ট তার আছে ইয়ার থেকে, ক্লায়েন্ট তার গুগল আর্টসের ড্যাশবোর্ড থেকে আপনার ওটা অ্যাক্সেস করতে পারে এবং আপনার ইমেল থেকেও ক্লায়েন্ট সেটা অ্যাক্সেস করতে পারে আপনার ইয়েটা, কিন্তু ক্লায়েন্ট ড্যাশবোর্ড থেকে এই যে এখান থেকে এই যে রিসিভ লিঙ্ক অ্যাকাউন্ট এইটা পাবে। হ্যাঁ, এটা পাওয়ার পর এখান থেকে মানে অ্যাকসেপ্ট করে দিলে আপনি ক্লায়েন্টের গুগল আর্টসের ড্যাশবোর্ডের কাজ মানে গুগল আর্টসের ড্যাশবোর্ডে অ্যাক্সেস পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি কাজ চালাইতে পারবেন।